Okay, so who was telling? NG ভাইয়া manager উপরের ভিডিও অফ করে ফেলো। Okay, হ্যাঁ, tell me. ভাইয়া উপরের Okay, please stop. আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। তোমাদের মধ্যে কেউ শুনতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না। Okay. So nothing is impossible, আমাদেরকে দেখতে হবে এটা কি ধরনের বাক্য। So এটা হচ্ছে কি এটা একটা চিরন্তন সত্য বাক্য বলা যায়, ফ্যাকচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ এটা একটা ফ্যাক্ট যে কোনো কিছু অসম্ভব না। এরকম কি কিছু আছে পৃথিবীতে অসম্ভব? আমার কথা শুনতে পাচ্ছ? তো এটা একটা চিরায়ত সত্য। জি ভাই, এটা একটা আপনার যাচ্ছে। সত্য। হ্যাঁ, চিরায়ত সত্যের জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো বাক্যে যেহেতু নাথিং দিয়ে শুরু হয়েছে সেটা সিঙ্গুলার, এর জন্য ভার্বটাও সিঙ্গুলার, এর জন্য এখানে ইজ হবে। সো এটা ছিল একদম বেসিক অ্যান্সার। আমি এটাই তোমাদের থেকে আশা করেছি, বাট ইউ কুড নট সে ইট প্রপারলি, নো প্রবলেম, আই এম গোনা হেল্প ইউ। সো নাও টেল মি, আমি যাকে জিজ্ঞেস করবো কিন্তু সে বলবা, এটা আমি এই রুলের বাইরে থেকে দিচ্ছি। সো মেনি অফ দ্য স্টুডেন্টস টু বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে আচ্ছা এখানে ইয়েস্টারডে দিয়ে তোমাদের একটু সহজ করে দিলাম। মেনি অফ দ্য স্টুডেন্টস to be absent in the class yesterday. Okay, so আমি কাকে জিজ্ঞেস করি, ওয়েট। হোসনা আক্তার মনি, আর ইউ লিসেনিং টু মি? হোসনা, আর ইউ হোসনা আক্তার মনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? নো। ওকে, তাহলে ঘুমাচ্ছে। ফয়েজ, ফয়েজ, আর ইউ লিসেনিং টু মি? জি ভাইয়া। ওকে, সো ক্লাসের রেসপন্স নেই কেন আজকে তোমার? ওকে, টেল মি, many of the students to be absent in the class yesterday. ছাত্রদের, শিক্ষার্থীদের অনেকেই গতকাল ক্লাসে অ্যাবসেন্ট ছিল, অর্থটা এরকম, ঠিক আছে? জি। আচ্ছা, আমার সাউন্ড প্রবলেম হচ্ছে এরকম অনেকে কমপ্লেন করছে। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জাস্ট মেসেজে হ্যাঁ লিখো অথবা না লিখো, বলতে হবে না। ওকে, বলো। আচ্ছা ভাইয়া, এখানে কি টু বি বার মানে কি হবে এটা বলবো? হ্যাঁ, টু বি ভার্বটা এখানে কি হবে? এখানে এম ইজ আর ওয়াজ আর কোনটা হবে? ইজ হবে ভাইয়া। এখানে ইজ হবে। ওকে, ভাইয়া ওয়্যার আমি বলবো। কে বলছে where হবে? তুবা? তুবাজ। ওকে, তুবা বলছে অয়ার হবে। ঋত্বিকা বলো কি হবে? ওয়ার হবে ভাইয়া। অয়ার হবে। সুমনা?
আমাকে বলতেছেন ভাইয়া তোমরা বলো কি হবে? অয়ার হবে সো এখন টেল মি অয়ার কেন হবে, ইজ কেন হবে না? ইস হবে না, ভাইয়া এটা এখানে স্টাডি থাকলে একজন অয়ার হবে, বা ইস এখানে হবে না, অয়ার হবে কারণ হচ্ছে ইনডিফিনিট টেন্স। তো ভাইয়া আমি অয়ার আমি হবে, এটা বলবো। ফার্স্ট টেন্স পুরালের জন্য। আচ্ছা দাঁড়াও, আমি একজন করে সুযোগ দিচ্ছি, সবাই বলবা। ওকে, আগে হচ্ছে সুমনা বলো কেন এখানে অয়ার হবে? অয়ার হবে কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পুরাল নাম্বারের জন্য। প্লুরাল কিভাবে বুঝছো? সাবজেক্ট মেনি অফ দ্য স্টুডেন্টস। ওকে, মেনি অফ দ্য স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট না, ঠিক আছে? আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে মেনি। মেনি হচ্ছে আমাদের সাবজেক্ট। সো মেনি অফ দ্য স্টুডেন্টদের মধ্যে অনেকেই, মেনি মানে হচ্ছে অনেকেই বা বেশ কয়েকজন। সো মেনি অফ দ্য স্টুডেন্টদের মধ্যে কয়েকজন বা অনেকেই গতকাল ক্লাসে অ্যাবসেন্ট ছিল, অর্থটা এইভাবে চিন্তা করবে। এই জন্য এখানে অয়ার হবে, যেহেতু পাস্ট টেন্সের জন্য ওয়াজ বা অয়ার যে কোনো একটা হইতো, যেহেতু এটা মেনি হচ্ছে প্লুরাল এজন্য আমরা অয়ার বসালাম। আর যদি আমি বলতাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখন কি হবে বলো তো? এখানে ওয়াজ ওকে, আমি বাক্যটা আবার কপি পেস্ট করছি। এখানে আমি ওয়ান দিলাম, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এটা কি হবে? এখানে ওয়াজ কেন হবে? ওয়াজ কেন হবে? ওয়ান অফ ভার্বের পরে সিঙ্গুলার হয়। ওকে প্লিজ ওয়েট, আমি স্পেসিফিক কারোর শুনতে চাচ্ছি। ওকে, আরমিন বলো। এখানে সিঙ্গুলার ওখানে অন হচ্ছে সিঙ্গুলার নাম্বার রয়েছে। সিঙ্গুলার আমি আরমিনকে জিজ্ঞেস করেছি, প্লিজ অন্যরা কথা বলবে না। ওয়েট, আমি সবাইকে বলার সুযোগ দিব। আরমিন বলো। ভাইয়া এখানে ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর কি, তার জন্য ওয়াজ হবে। ওকে, ওয়াজ ওয়ান সিঙ্গুলারের জন্য ওয়াজ হবে এটা না। আমি বলবো হ্যাঁ, ওয়ান অফ থাকলে এখানে ভার্বের সিঙ্গুলার হয়। ওয়ান আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, আর ওইখানে ইয়েস্টারডে যেখানে লেখা ভাইয়া এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য এখানে Okay. ওয়াজ বসবে। ভেরি গুড অ্যান্সার, আমি অ্যাপ্রিসিয়েট করি। আরমিনেরটাও ঠিক আছে, বাট সে গুছায় বলতে পারে নাই। ওকে, সো এখানে বেসিক্যালি আমাকে দেখতে হবে প্রথমে এটা কোন টেন্সের বাক্য। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট টেন্সের বাক্য হয়ে গেছে। আর এখানে যেহেতু ওয়ান সাবজেক্ট হিসেবে আছে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একজন। সো ওয়ান অফ দ্য স্টুডেন্ট, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে ওয়ান, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, নট স্টুডেন্টস। আমাদের এখানে স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট না, ওয়ান অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একজন ক্লাসে অ্যাবসেন্ট ছিল গতকাল। তো এই জন্য এখানে ওয়াজ হলো, যেহেতু ফার্স্ট টেন্স। আর আমি যদি এখানে এই ওয়াজটা বাদ দিয়ে দেই, আমি যদি টুডে দেই, ভাই এখানে ইজ হবে। ইজ হবে দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে আবার? ওকে ওকে, তোমরা কেউ বলবা না কেন হবে? আমি ফারুককে Present বলছি, indefinite tense রিকোয়েস্ট হচ্ছে। করছি। ফারুক, টেল মি হোয়াই এখানে ইজ হবে এই বাক্যের ক্ষেত্রে। জি ভাই, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ এখানে টুডে রয়েছে। আমরা জানি যে টুডে থাকলে সেটাকে বোঝানো হচ্ছে বর্তমান, আজ যেটাকে বলা হয়। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু টুডে রয়েছে সেহেতু এখানে ইজ হবে, এবং প্রথমেই সেন্টেন্সটি রয়েছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। সো আমি জানি যে ওয়ান হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার, সো সেজন্য আমি এখানে ইজ বসাবো। ওকে, ভেরি গুড অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। তো এই ধরনের কিন্তু ক্রিটিক্যাল, অর্থাৎ একটু থিঙ্কিং করলে, চিন্তা করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। বাট আমি বুঝি না এই জিনিসগুলাই যখন এক্সামে দেয়া হয়, ইউ গাইজ মেক মিস্টেকস, তোমরা অনেকেই ভুল করো। তো হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই বেসিক জিনিসগুলাই কিন্তু আমি বেশিরভাগ কোয়েশ্চেনে দিয়ে থাকি, বাট স্টিল ইউ আর মেকিং দ্য সেম মিস্টেক। ওকে, সো থ্যাংক ইউ। এখন আমরা নেক্সট রোলে যাচ্ছি। সো আর ইউ এনজয়িং দ্য ক্লাস? সবার কি ক্লাসে বোর লাগছে না ভালো লাগছে? টেল মি। ভালো লাগছে।
বললে ভালো লাগছে। ইয়েস ভাইয়া, খুবই ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট রোলে যাচ্ছি। দেখো, কোনো বাক্যে যদি দেখো ইচ, এভরি, ইচ অফ সাবজেক্ট হিসেবে যদি থাকে, তাহলে ওটার ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কি বলছি? ইচ, এভরি, ইচ অফ, এই তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সো কোনো বাক্যে যদি ইচ, এভরি, ইচ অফ দেখো, তাহলে ওই বাক্যের সাবজেক্টটা আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব, এবং ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। লেট মি মেক মোর এক্সাম্পল। ভাইয়া আমি কি মিউট প্রথমে হয়ে দুইটা গেছেন না কথা বলেন না? আর ইউ লিসেনিং টু মি? আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, তো কোনো বাক্যে যদি দেখো ইচ, এভরি, ইচ অফ যদি থাকে, তাহলে ওই বাক্যের সাবজেক্টকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। সো দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স be awarded in the last night match. আমি অ্যান্সারটা আগে লিখে রাখছি, আমরা একটু মুছে দিচ্ছি। ওকে, নাও টেল মি। আমরা দেখতে পাচ্ছি বাকি ইচ অফ দিয়ে শুরু হয়েছে। সো আমরা জানি ইচ অফ দিয়ে যদি শুরু হয়, তাহলে বাক্যের সাবজেক্টটা হচ্ছে কি? সিঙ্গুলার। ওকে, তাহলে কি হবে এখানে? ওয়াস। হ্যাঁ ওকে, ডোন্ট টেল ভাইয়া মি, বলবো। আমি ইন্ডিভিজুয়ালি আস্ক করব। ভাইয়া ওয়েট, এখানে ওয়াজ হবে, কারণ ওইখানে লাস্টে দেওয়া আছে লাস্ট নাইট, ওইটার অনুসারে এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য ওয়াজ ওকে হবে। ওকে, সো আমাদের আর এখানে ভার্ব সিঙ্গুলার হবে কারণ ইজ অফ আছে তাই। সো আমরা জানি ইচ অফ, ইচ অফ মানে কি? প্রত্যেকে। ইচ অফ দা প্লেয়ার্স, প্লেয়ার্সদের মধ্যে প্রত্যেকে। ইচ অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে প্রত্যেকে। সো প্রত্যেকে মিন্স ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে একজন, ঠিক আছে? তো মনে করো ইচ অফ দা বয়েজ, অথবা ইচ অফ দা গার্লস, ইচ অফ দা প্যারেন্টস, ইচ অফ দা প্রাইম মিনিস্টার্স। ইচ থাকলেই ওই সবার থেকে একজন বোঝায়। ইচ থাকলে কি? সবার থেকে প্রত্যেকে, প্রত্যেকে মানে একজন একজন করে বোঝায়। সো দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স বি অ্যাওয়ার্ডেড ইন দ্য লাস্ট নাইট ম্যাচ। প্লেয়ারদের মধ্যে প্রত্যেককেই গতকাল রাতের ম্যাচে কি করা হয়েছে? অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বা অ্যাওয়ার্ড তাদেরকে প্রোভাইড করা হয়েছে। সো এখানে কি হবে? ওয়াজ হবে, বিকজ এটা লাস্ট নাইট। আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সের বাক্যের জন্য এখানে ওয়াজ হলো। ওকে, নাও দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইচ বয় and each girl has a pen. So এইটা ওকে, আমি এটা ইচ বয় এন্ডটা মাঝখানে তোমাদেরকে ডিফিকাল্ট কমানোর জন্য এটা শর্ট করে দিলাম বাক্যটা। সো ইচ বয়, এখানে মনে করো আমি লিখলাম ওকে। সো ইচ বয়, এটা কি হবে অ্যান্সারটা? কে বলতে পারবে? Who can tell me the answer? ভাই হ্যাজ হবে। ভাইয়া এখানে হ্যাজ। ওকে, এখানে ওকে, সেখানে হ্যাজ হবে কেন? কারণ হচ্ছে এখানে সিঙ্গুলার রয়েছে, অর্থাৎ ইজ বয়, এখানে Is ইজ boy যেহেতু আছে singular. সিঙ্গুলার, হ্যাঁ, এবং সিঙ্গুলার থাকলে আমরা জানি সেখানে হ্যাজ ব্যবহৃত হয়। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল এখানে ইচ আছে, ইচ থাকলে এটা কি হবে? সিঙ্গুলার হবে। সো আরেকটা দেই সেন্টেন্স, এভরি students in the class তো তোমরা আমার ক্লাসে হচ্ছে বেশি নয়েজ করো, এর জন্য এই বাক্যটা লিখলাম। সো এভরি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, sorry, every student in the class. So every student in the class make noise. Okay, আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব, don't tell the answer.
আমার কোয়েশ্চেন হচ্ছে সবাই আমি যা পড়াচ্ছি সেটা বুঝতে পারছি না। আশরাতুন তমা, ইউ আর নট স্পিকিং ইন দ্য ক্লাস। আশরাতুন তমা, আর ইউ লিসেনিং টু মি? জি ভাইয়া। তুমি কি যা পড়াচ্ছি? আশরাতুন তমা শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা অ্যান্সারটা বলো, লজিকটা বলো। মানে মেক্স হবে ভাইয়া। মেক্স, ওকে, সবাই কি ওর সাথে একমত? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, নাও টেল মি, মেক্স কেন ভাইয়া এখানে এখানে মেক্স হচ্ছে কারণ এখানে পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য মেক্স হচ্ছে। ভাইয়া এখানে ইজ মেকিং দিলে হবে না? ওকে, একজন বলছে এখানে ইজ মেকিং, ওকে, আরমিন আক্তার জি ভাইয়া। ভাইয়া হবে না, এখানে কেন মেক মেড না, ইউজ? ভাইয়া কথা ক্লিয়ার না ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছ না? ভাইয়া ক্লিয়ার ভাবে আসেনি, কেটে কেটে আসছে। ওকে, তো এখানে এই বাক্যটা হচ্ছে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস মেক নয়েজ। তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে এখানে মেক কেন হবে, মেক মেড ইজ মেকিং কেন হবে না? টেল মি। ভাইয়া এখানে মানে ইচ আর এভরি এবং ইচ অফ এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, তো সেই হিসেবে সেটা মিক্স হবে, কিন্তু এখানে হচ্ছে টেন্স হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই। ওকে, টেল মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলা? ভাইয়া এখানে তো সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, আর এক্সট্রা অবজেক্ট। ভাইয়া সাবজেক্ট, এখানে এফি তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্ট তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড ভার্বের পারসন সাথে সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে ইয়েস হয়। আর ইজ মেকিং তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমাদের সাথে আমি একমত, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট হাউ ডু ইউ নো দ্যাট প্রেজেন্ট টেন্সের বাক্য কি? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। হ্যালো ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট প্লাস বলবো। ওকে, হ্যাঁ বুঝলা, সেটা জিজ্ঞেস করেছি। সো প্রেজেন্ট টেন্স ডেফিনেশন হচ্ছে, ভাইয়া ওকে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন হচ্ছে কোন সাধারণ কোন ঘটনা যেটা বর্তমানে হয়ে থাকে, এবং সেটা সায়েন্টিফিক ফ্যাক্ট হতে পারে বা সেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে। ওকে, সো এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা যেটা বর্তমানে ঘটেছে, মানে ঘটে আর কি, এর জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আর এছাড়া কোনো মার্কার নাই, সো এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস মেক্স নয়েজ। তো এখানে বাকিগুলো হবে না, ইজ মেকিং এ নয়েজ দিলে এটা এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস is making a noise, এটা ভুল হবে না, is making দিলেও। ভাইয়া চলমান বোঝাবে না, তাহলে ইজ মেকিংটা তো কারেক্ট হতে পারে। হ্যাঁ কারেক্ট হতে পারে, বাট এটা আমাদের এখন অপশন না, কিন্তু আমি যদি এখানে নাও অ্যাড করে দেই তাহলে আমরা এখানে ইজ মেকিং বলতে পারবো, অথবা ঠিক আছে। কিন্তু এখানে যদি নাও না থাকে তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে, মেক্সটাই আমাদের এখানে
যদি এখানে নাও বা এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট এগুলা যদি থাকে তাহলে এটা আমরা মেকিং দিতে পারবো। এই বাক্য অনুযায়ী আমাদেরকে এখানে মেক দিতে বেশি হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই রুলটাতে তোমাদের অনেকের প্রবলেম, এই রুলটা একটু ডিসকাস করি। সো সময়, অর্থ, ওজন, উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ অথবা দূরত্ব ডিস্টেন্স, এগুলার একক মূলত কি? সিঙ্গুলার। সো এগুলার একক তো বুঝো একটা সিঙ্গুলার, কিন্তু একের অধিক, যেমন মনে করো 10 কেজি বা 10 মিটার। যেমন ফর এক্সাম্পল এগুলার এককগুলা হচ্ছে এগুলা। এখন এককগুলা তো সিঙ্গুলার, এটা তো আমরা শিওর, তাই না? যেমন দৈর্ঘ্যের একক কি? মিটার, 1 মিটার। বা মনে করো ওজনের একক হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে? 1 কিলোগ্রাম সিঙ্গুলার। তো এই যে জিনিসগুলা, টাইম, মানি, ওয়েট, ভাইয়া ভরের একক কিলোগ্রাম। আমার কথা শুনতে পাচ্ছ না? ভাইয়া ভরের একক কিলোগ্রাম। ওকে, সরি, ভরের একক কিলোগ্রাম। ওকে, সো এরকম যত একক আছে, ঠিক আছে, যত একক আছে ওই এককগুলা তো নরমালি সিঙ্গুলার, তাই না? যেমন টাকার একক হচ্ছে মনে করো 1 টাকা বা $1, ঠিক আছে? তারপর এটা ওয়েট, ওজন, ঠিক আছে, ওজনের একক হচ্ছে, আমরা নরমালি ওজনকে কিলোগ্রামে প্রকাশ করি, কিন্তু ওজনের একক হচ্ছে হয়তো কি? নিউটন নাকি? সো হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া। ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ওকে, সো এরকম যত কিলোগ্রাম আছে, কিলোগ্রামের একক গুলা কিন্তু কি? সিঙ্গুলার, তাই না? লেন্থ হচ্ছে মনে করো দূরত্ব বা ডিস্টেন্স, এগুলো হচ্ছে মিটার বা মাইল, এগুলোর একক। যেমন 1 মাইল যদি বলি বা 1 মিটার বলি বা 1 সেন্টিমিটার বলি, এগুলা কি? সিঙ্গুলার। টাইম 1 আওয়ার। এইটা বুঝতে কারোর প্রবলেম আছে? না ভাইয়া। না জি অর্থাৎ না আমরা ভাইয়া। কত কিছুর একক আছে, সেটা হতে পারে টাকার একক, সেটা হতে পারে সময়ের একক, সেটা হতে পারে ওজন উচ্চতার একক, সেটা হতে পারে দূরত্বের একক। এরকম যত একক আছে ওই এককগুলা কি? সিঙ্গুলার। আর ওই সিঙ্গুলার হিসাবে ওই এককগুলা যদি বাক্যের শুরুতে বসে তাহলে এগুলার সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু এগুলার যদি এককের থেকে বেশি বলি তাহলেও এরা সিঙ্গুলারই থাকে, এরা প্লুরাল হয়ে যায় না। যেমন আমি যদি বলি 1 টাকা, 1 টাকাও সিঙ্গুলার, আবার মনে করো 1000 টাকাও সিঙ্গুলার, আবার 10,000 টাকাও সিঙ্গুলার, ঠিক আছে? এটা কখনোই আবার প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে না। আমি এই কনফিউশনটা তোমাদেরকে দূর করতে চাচ্ছি। মনে করো 1 কেজি, মনে করো নর্মালি তোমরা সিঙ্গুলার, কিন্তু যদি বলি আমি 10 কেজি, তাহলে এটা কি থাকবে? সিঙ্গুলারই থাকবে। দেখতে প্লুরাল, কিন্তু এটা আসলে কি? সিঙ্গুলার হিসেবে কাজ করবে। আবার মনে করো 1 মিটার, 1 মিটার তো আমরা জানি সিঙ্গুলার, কিন্তু আমি যদি বলি 10 মিটার তাহলে কি হবে? তাহলেও সেটা সিঙ্গুলারই থাকবে। তবে 1 মাইল, 10 মাইল, 1 আওয়ার, মনে করো 50 আওয়ার বা 5 আওয়ার, বা মনে করো 24 আওয়ার, কমাই দিলাম 24 আওয়ার্স। 24 আওয়ার্স যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাবে। সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এই টেবিল সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ জি ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া। So, আমরা এখন এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হব। মনে করো $10 গিভ হিম, আমি অ্যান্সার বলবো না, অ্যান্সার গুলো রিমুভ করে দিচ্ছি। ডোন্ট লুক এট দ্য অ্যান্সারস, ওকে প্লিজ। ভাইয়া সবাই বুঝে ফেলছে তো। ডোন্ট চিট yourself। তুমি যদি এক্সামে চিটিং করো, ইট উইল নট ব্রিং এ গুড লাক ফর ইউ। এটা ডেফিনেটলি তোমার জন্য খারাপ কিছু নিয়ে আসবে যারা এক্সামে চিটিং করে। ওকে, নাও দেখো $10 গিভ হিম বাই মি ইয়েস্টারডে। আমি স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করবো, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, অনেকেই ভুল করবা প্রথমেই। ওকে, স্বর্ণা মন্ডল বলো। স্বর্ণা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ বা ক্লাসে আছো? হ্যাঁ ভাইয়া। ভেরি গুড। ওকে, টেল মি $10 গিভ হিম বাই মি ইয়েস্টারডে। সো এটা দেখতে কি ধরনের বাক্য মনে হচ্ছে? একটু কনফিউজিং মনে হচ্ছে না? হ্যাঁ ভাই, এটা তো প্যাসিভ ভয়েসে আছে। তুমি কি শিওর এটা প্যাসিভে আছে? হ্যাঁ। কিভাবে বুঝলা প্যাসিভে আছে?
কারণ এখানে হচ্ছে প্রথমে আমার হচ্ছে আছে $10 মানে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করছি, তারপরে মি ছিল সাবজেক্ট, তা এটা হচ্ছে এখন আমার বাইয়ের পরে গেছে, তাহলে তো আমি বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ফর্মে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে কোন টেন্সের প্যাসিভ বাক্য? এটা হচ্ছে পাস্ট টেন্সে। পাস্টের কোনটা স্পেসিফিক ভাবে বলতে হবে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট। ওকে, ভেরি গুড। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের বাক্য, তাহলে এটার অ্যানসারটা আমাদের কি হবে? তাহলে হবে হচ্ছে ওয়াজ গিভেন। ওয়াজ গিভেন হবে নাকি ওয়ার গিভেন হবে দেখো তো। না, ওয়াজ হবে, কারণ এটা তো হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল যে ফর্মই থাকুক না কেন, এটা হচ্ছে আমার হবে, মানে ভার্বটা সিঙ্গুলারই হবে। ভেরি গুড। সো আমি একটু আগে যেটা বললাম, এই যে মনে করো 1 টাকা বা সেটা 10 টাকা, $1 বা $10, সে যাই হোক, টাকার একক, সময়ের একক, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, ওজনের একক, যত কিছুর একক আছে, বা ওইগুলার ডাবল সংখ্যা হোক বা বেশি সংখ্যক হোক, সেগুলা সিঙ্গুলার হিসেবেই কাজ করবে। সো $10 সেটা আপাত দৃষ্টিতে কি প্লুরাল মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু যে আমার ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, লেট মি ফিনিশ। এই যে $10 দেখে অনেকে এটাকে কি দিয়ে দিবে, ওয়ার গিভেন দিয়ে দিবে। 90% স্টুডেন্ট এই ভুলটা করবে এক্সামে, ঠিক আছে? সেখানে ওয়ার গিভেন হবে না, কারণ এই যে $10 বা $50 বা 1000 টাকা বা 10,000 টাকা যাই হোক, সে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করে বাক্যে, সেই জন্য এটা ওয়াজ গিভেন হলো। প্রথম এক্সাম্পলটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো। I gave you $10 yesterday. এটা অলরেডি লেখা আছে। সো I gave you, আচ্ছা এই বাক্যটা বাদ দিয়ে দিয়ে আমি নতুন একটা এক্সাম্পল লিখবো। ওকে, 24 hours make a day। আমি জিজ্ঞেস করবো স্পেসিফিক ভাবে, সে অ্যান্সার দিবে, প্লিজ কেউ বলবা না। ওয়েট, তোমাদেরকেও জিজ্ঞেস করবো, ডোন্ট ওয়ারি। তুবা, আর ইউ লিসেনিং টু মি? ভাইয়া মেক্স হবে। মেক্স কেন হবে? কারণ ভাইয়া ফার্স্ট হচ্ছে এটা সিঙ্গুলার, এই জন্য ভাইয়া ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু আর 24, এটা তো 1 ঘন্টা না, এটা তো 24 ঘন্টা বোঝাচ্ছে। 24 ঘন্টা কি প্লুরাল? না ভাইয়া প্লুরাল হবে না, সিঙ্গুলারই হবে, কারণ ওই যে মানে ঘন্টা, সময়, তারপরে এগুলো বোঝাতে সবসময় সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হবে না। দেখতে প্লুরালের মতো, তবে সবসময় সিঙ্গুলার হবে এগুলো। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার, থ্যাংক ইউ। তো এই যে 24 আওয়ার বা 12 আওয়ার্স বা যত আওয়ার্সই হোক না কেন, এটা সিঙ্গুলার হিসাবেই কাজ করবে। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করেছি। সো 24 আওয়ার্স মেক্স আ ডে। 24 ঘন্টায় দিন হয়। সো এটা কি হবে? মেক্স হবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এই এক্সাম্পলটা নিয়ে? নো? জি না ভাইয়া। দেখো, 100 মাইলস বি আ লং ডিস্টেন্স। 100 মাইল, এটা কিন্তু 1 মাইল না, 1 মাইল সিঙ্গুলার। তাহলে 100 মাইল কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে ইস। জি এটা সিঙ্গুলার। ওকে, যেটা হবে এটার ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হবে। 100 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা প্লুরাল। তোমাদের কাছে কি মনে হয়? ভাইয়া এটা প্লুরাল আর সিঙ্গুলার যাই হোক না কেন, এটার সাবজেক্ট অবশ্যই ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। মনে অনেক কিছু হওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা। 100 মাইল এটা কি আসলে, কিন্তু এটা প্লুরাল হিসাবেই হওয়ার কথা, কিন্তু যাই হোক এটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে। সো সিঙ্গুলার হিসেবে কাজ করলে এখানে ইজ হবে। এটা চিরায়ত সত্য। 100 মাইলস অবশ্যই একটা লং ডিস্টেন্স, নাকি কাছের দূরত্ব? 100 মাইল কি কম দূরত্ব না বেশি দূরত্ব? বেশি দূরত্ব। ভাইয়া বেশি। কি খুব বেশি? খুব আচ্ছা, কম দূরত্ব। বেশি বলতে আমার মানে হাইটে যাইতে বেশি। ওকে। কেউ যদি প্লেনে যায় আর কেউ যদি রকেটে যায়, রকেট এক সেকেন্ডে কত কিলোমিটার যায়? ডু ইউ নো দ্যাট? সায়েন্স স্টুডেন্টরা জানার কথা।
ওকে ভাইয়া সো একটা কোশ্চেন করি, যেহেতু এটাই বলছেন। আচ্ছা, রকেট আগে যায়, রকেট আর প্লেন যদি একসাথে ছাড়া হয় কোনটা আগে যায় পৌঁছাবে? কোনটা আগে বুঝবে আসলে ওটা তো কতটুকু দূরত্ব যাবে সেটা দেখতে হবে, কারণ রকেট তোমার করবে প্লেন থেকে অনেক অনেক গুণ বেশি দ্রুত চলে। তো এটা স্টপেজ তো অনেক বেশি হতে হবে, কারণ তুমি যদি মনে করো ঢাকা থেকে কুমিল্লা বলো তাহলে এটা ইম্পসিবল, কারণ ঢাকা থেকে কুমিল্লা মনে করো এটা রকেট আবার থামানো এটা অনেক অনেক মানে সাইন্টিফিক ব্যাপার আছে। প্লেন হয়তো একটা নির্দিষ্ট গতিতে চালানোর পর এটা আবার স্টপ করা যায়, বাট রকেটটা হয়তো এক গ্রহ থেকে আরেক গ্রহ যাওয়ার সময় বা আহ, মহাকাশে যাওয়ার সময় ওরা হচ্ছে রকেট ইউজ করে, তাই না? ভাইয়া তাহলে দ্রুত বেগে চলে তো রকেট, মেবি। অবভিয়াসলি রকেট। আগে যাবে। আর রকেটে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষ নেয় না, এটা হচ্ছে মহাকাশে যখন কাউকে পাঠায় তখন রকেট ইউজ করে, আদারওয়াইজ এক দেশ থেকে আরেক দেশে যাইতে রকেট ইউজ করে। ওকে ওকে, টাকা 5 লাখ ভাইয়া কোশ্চেনটা আনসার করে দেন। টু গিভ ইউ। ওকে, মিতু লিখেছে ঘন্টায় 4228, তাহলে সেকেন্ডে কত? আমি সেকেন্ডে জানতে চাচ্ছি, ওকে পরে বলবো আমাকে। ওকে, টাকা 5 লাখ ড্যাশ আ গুড অ্যামাউন্ট অফ মানি গিভ ইউ, অর্থাৎ 5 লাখ ভালো অ্যামাউন্টের মানি তোমাকে দেওয়ার, এটা কি হবে? এটা ইজ হবে ভাইয়া। হ্যাঁ ফারুক বলো তো এখানে ইজ হবে কেন? ভাইয়া কারণ এখানে রয়েছে যে টাকা 5 লাখ, অর্থাৎ আমরা জানি যে আম, সময়, ডিস্টেন্স, তারপর হচ্ছে লেন্থ, ওয়াইড এবং মানি, এটার যদি এটা যেভাবে বলা থাকবে, এটা এগুলো যদি বলা থাকে, অর্থাৎ এটা যদি প্লুরালে মনেও যদি হয় যেটা প্লুরাল, তারপরে কিন্তু এটা ভার্বটি সিঙ্গুলার হবে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে টাকা 5 লাখ রয়েছে, অর্থাৎ এটি দেখা যাচ্ছে প্লুরালের মতো, কিন্তু কিন্তু অবশ্যই সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা এখানে ইজ ব্যবহার করবো। এরপরও যদি সামনে আমরা দেখতে চাই যে এ গুড অ্যামাউন্ট অফ মানি টু গিভ, এটা দেখে মনে হচ্ছে এটি একটি প্রেজেন্ট টেন্স, সো আমি এখানে ইজ ব্যবহার করব। ওকে, ভেরি গুড এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ। তো আমি যদি বলি আম, মনে করো আমি একজনের সাথে 100 টাকা বেটে একটা লুডো খেললাম, তো আমি হারলাম, তাকে আমি 100 টাকা দিব, ঠিক আছে? 100 টাকা ক্যাশ হচ্ছে প্রোভাইড, ঠিক আছে? প্রোভাইড মানেও দেওয়া, গিভ মানেও দেওয়া। সো 100 টাকা প্রোভাইডেড, 100 টাকা টু ইউ বাই মি লাস্ট নাইট। ওকে, তো এটার অ্যান্সার বলবো আমাকে স্পেসিফিক ভাবে, আমি তাকে জিজ্ঞেস করবো। ওকে, সো আমাকে অ্যান্সার দিবে হচ্ছে শান্তা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? সঞ্জিদা, জি ভাইয়া। why are you silent in the class? You don't have any answer in the class. সাউন্ড প্রবলেম। সাউন্ড প্রবলেম হলো বলতে হবে। ওকে, টেল মি এটার অ্যান্সারটা was provide was provide provide না provided? ভাইয়া প্রোভাইডেড হবে। ওকে, তাকে হেল্প করো বলতে। সঞ্জিদা বল, was provided কেন হবে? ভাই এটার পাস্ট ফর্ম হবে। একটু এক্সপ্লেইন, এটা আগে পজিটিভের বাক্য হতে পারে না প্যাসিভের ভাই বাক্য? এখানে লাস্ট নাইট। ওকে, এখানে লাস্ট নাইট একটা মার্কার আছে, এটার জন্য এটা পাস্ট টেন্সের হয়ে গেল। ওকে, আই এগ্রি। এরপর হ্যাঁ, ভার্বটা পাস্ট ফর্ম হয়ে যাবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম অনুযায়ী। ওকে, সো সঞ্জিদা ইউ গট 0। Who else want to explain? কে বলতে পারবা এটা? নোভা বলো। নাইমা বলি, শুনতে পাইনি। ওকে, নোভা, নাইমা ইসলাম, নোভা। নাইমা ইসলাম, নোভা শুনতে পাচ্ছ? শুনবে না।
ওকে হু ভাইয়া আমি বলি ওকে ভাইয়া এখানে যেহেতু লাস্ট নাইট আছে, এইটা একটা পাস্ট টেন্স কিন্তু হওয়ার কথা ছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা এখানে ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেছে শুধু লাস্ট নাইট এটার কারণে। আচ্ছা লাস্ট নাইট হয়ে এটা কোন টেন্সের হয়ে গেল তখন? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, এরপর অ্যানসারটা কি হবে তাহলে? এখানে প্রোভাইড হবে। শুধু প্রোভাইড? জি ভাইয়া। ভাইয়া প্রোভাইড হবে না? ওয়াজ হবে না। অলসো গট 0। ভাইয়া ওয়াজ প্রোভাইডেড হবে। হ্যাঁ এখানে ওয়াজ প্রোভাইডেড হবে। প্রোভাইডেড হবে কারণ এটা তো প্যাসিভ ফর্মে আছে। এটার মূল কথা প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্ম হবে। আনসার ফাইনাল। ভাইয়া আমি বলি, কে বলতে চাচ্ছে এটা? তুবা। কি বই খাতা উল্টায় লাভ নাই, এমনি বলো। ভাইয়া স্ট্যাটিস্টিক্সের প্যাসিভ বই আছে। ভাইয়া সেন্টেন্সটা তো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেখানে ভাইয়া ভার্বটা হবে যে ওয়াজ, আর যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে ফর্ম অনুযায়ী সব সময় ভার্বের পাস্ট ফর্ম বসে, তো এর জন্য প্রোভাইডেড হবে, ওয়াজ প্রোভাইডেড হবে। এর পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? মানে সরি ভাইয়া, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা বেসিক একটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছো না। আগে দেখো, এটা হচ্ছে লাস্ট নাইট থাকার কারণে এটা পাস্ট টেন্সের বাক্য হয়ে গেল, মানে পাস্ট ইনডিফিনিট। তোমাকে স্টেপ বাই স্টেপ বলতে হবে, তারপর দেখো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো অবভিয়াসলি এটা প্যাসিভ দেখতে পাচ্ছি এখানে। আমরা অবজেক্ট বানাইছি 100 টাকা অবজেক্ট হিসেবে ছিল, এটা সাবজেক্ট হয়ে গেছে এখন। এরপর এখানে বাই মি আছে, আমরা জানি প্রিপজিশন থাকে প্যাসিভ ভয়েসের বাক্যে। সো এখানে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্য। সো এটা সিম্পলি বলবা যে ওয়াজ প্রোভাইডেড। এটা নিয়ে তো কনফিউশন হওয়ার তো কিছু নাই, এটা একদমই বেসিক বাক্য, তাই না? সো ওয়াজ প্রোভাইডেড কেন হলো এখানে? এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের অক্সিলারি ভার্ব আমরা জানি ওয়াজ ওয়্যার। সো যেহেতু 100 টাকা ওয়্যার হবে না, 100 টাকার ক্ষেত্রেও ওয়াজই হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের B3, প্যাসিভ বাক্যে অলওয়েজ কি হয়? ভার্বের B3। সো এখানে ওয়াজ প্রোভাইডেড। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? জি ভাইয়া। জি ভাইয়া। কনফিউজিং কোশ্চেন দেন। এইরকম কোশ্চেন তো এক্সামে দেয়, এগুলাই তো পরীক্ষাতে থাকে, বাট তোমাদেরকে আসলে শুধু আরেকটা দেন। আরেকটা দিব? আমাদের সময় মেবি শেষ হয়ে যাবে এখন। ওকে, এটা কি হবে? এটা ইজ হবে। এটা ইজ হবে। ইজ হবে কেন? ভাইয়া এখানে যেহেতু 50 কেজি রয়েছে, 50 কেজি তো সিঙ্গুলার। ওকে 50 কেজি ইজ হার ওয়েট, অর্থাৎ তার সিঙ্গুলার তো এজন্য ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। ওকে সো এটা সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। ওকে আরেকটা एग्जांपल দেই। 30 days সহজ যদিও, প্লিজ ডোন্ট লাফ এট দ্য এক্সাম্পল নিয়ে। সো 30 days মেক এ মান্থ, আগেরটার মতো